স্বামী স্ত্রী দুজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতাই হচ্ছে সুখী সংসারের চাবিকাঠি। নমস্কার বন্ধুরা, রীতার রোজনামচার আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আরেকটি এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমাদের জীবনে কিন্তু সুখ দুঃখ থাকবেই। সুখ থাকলে দুঃখ থাকবে, দুঃখ থাকলে সুখ থাকবে, এটা তো অনিবার্য, তাই না? তো এই সুখ দুঃখ দুটোকেই কিন্তু আমাদের সঠিকভাবে হ্যান্ডেল করতে শিখতে হবে। মানে সুখের সময় আমরা এতটাও অহংকারী হব না, আর দুঃখে এতটাও ভেঙে পড়বো না যে আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো আটকে যায়। তো স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে যদি পারস্পরিক ভালোবাসা থাকে না, তাহলে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক আর জটিল পরিস্থিতি আসুক না, সেটা অনেক বেশি সহজ সরল হয়ে যায়। তো জীবনে অনেক সময় কিন্তু অনেক রকম আমরা আশা করি, স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে কিন্তু সেই রকমটা অনেক সময় হয় না। মানে আমাদের বাস্তবে আশানুরূপ ফল আমরা অনেক সময় পাই না। তাই বললে তো থেমে গেলে আর ভেঙে পড়লে চলে না। আমাদেরকে কিন্তু এই কঠিন পরিস্থিতিতে না স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখতে হবে। মানে স্বামী যদি কোনো কারণে একটু হতাশ হয়ে পড়ে, চিন্তিত হয়ে যায়, তখন কিন্তু স্ত্রীর দায়িত্ব তার সেই হতাশা, তার সেই চিন্তার ভার কিছুটা হলেও নিজের মাথায় পেতে নেওয়া। তো মাথা পেতে যদি নিতে পারি আমরা, তাহলে কিন্তু স্বামীর ভরসা আর ভালোবাসা দুটোই কিন্তু আমরা অর্জন করতে পারবো। আমরা আসলে অধিকাংশ মহিলা করি কি, স্বামী যখন কোনো একটা কঠিন পরিস্থিতিতে পড়ে, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আমরা তাকে কিন্তু উল্টে দোষারোপ করতে থাকি। তো এমনিতেই তার তখন প্রচণ্ড মানসিক চাপ, আর আমরা যখন উল্টে তাকে দোষারোপ করি, তখন এক সংসারে কিন্তু একটা মনোমালিন্য আর একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। এই পরিবেশ থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে নিজেদেরকে বুঝতে হবে, তার জায়গা থেকে তাকে বিচার করতে হবে। আমরা অনেক সময় এমন কিছু পরিস্থিতির শিকার হই যার কিন্তু দায় একেবারেই আমাদের থাকে না। মানে অন্যের তৈরি করা একটা পরিস্থিতির জন্য আমাদেরকে কিন্তু ফল ভুগতে হয়। তো সেই জন্যেই কিন্তু তার জন্যে একে অন্যকে যদি দোষারোপ করতে থাকি, তাহলে কাদা ছোড়াছুড়ি করতে করতে পরিবেশটাই কিন্তু কাদা ছেটাছেটি করতে করতে নোংরা হয়ে যাবে, তাই না? তো আমাদের কিন্তু অন্যের পরিস্থিতি, অন্যের পরিবেশটা, অন্যের মানসিক অবস্থাটা কিন্তু বোঝা উচিত। এই বোঝাপড়াটা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু সংসারে কোনো অভাব, কোনো আর্থিক সংকটই কিন্তু অশান্তি বা একটা ঝামেলার পরিবেশ তৈরি করতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি নিজেদের এই বোঝাপড়াটা থাকে, তাহলে দেখবে যে নুন ভাত খেলেও তুমি অনেক শান্তিতে আছো। কারণ তুমি জানো যে মানুষটা তোমাকে ভালোবাসে, সে তোমার সুখের জন্যে, সংসারের উন্নতির জন্য চেষ্টা করছে। হতে পারে পরিস্থিতি আজকে আমার প্রতিকূল, তাই আমি হয়তো আশানুরূপ ফল পাচ্ছি না, কিন্তু তার জন্য যদি অশান্তি করি, তাহলে পরিস্থিতি তো আরও বিগড়ে যাবে, তাই না? তো এইটা আমাদের বুঝে চলা উচিত। স্বামী যখন সফল হবে, তখন আমরা তার প্রতি সহমর্মী হব, আর স্বামী যখন বিপদে পড়বে, তখন তাকে আমরা গালমন্দ করব। এটা কিন্তু একজন বুদ্ধিমান স্ত্রীর কখনোই কর্ম নয়। আমাদের কিন্তু স্বামীর সমস্ত পরিস্থিতি থেকে সাথ দেয় কিন্তু আমাদের কর্ম, কারণ আমরা হচ্ছি তার অর্ধাঙ্গিনী। তার সুখ, তার দুঃখ, তার গর্ব, তার অহংকার, তার সুনাম, সমস্ত কিছু যদি ভাগ নিতে পারি, তাহলে তার বিপদে, তার এই যে পরাজয়, তার এই যে না পারা, এর ভাগিদারও কিন্তু আমরা স্ত্রীরা, তাই না? তো এইটা কিন্তু আমাদের বুঝে চলতে হবে। আর স্বামীরাও যদি স্ত্রীর অসুস্থতা, তার কোনো কিছু কমতি খামতিকে স্বীকার করতে না পারে, সেটাও কিন্তু পুরুষ মানুষের পক্ষে খুব লজ্জাজনক। সংসারে দুটো মানুষ একসঙ্গে সংসার করবে, তারা যদি নিজেদের মধ্যে সারাক্ষণ খিটিমিটি করতে থাকে, তাহলে সত্যি সাংসারিক পরিস্থিতিটা একদমই কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত হয় না। আর এর জন্য কিন্তু বাচ্চারাই ভোগে। তো একটা সুখী পরিবারে হচ্ছে প্রথম শর্ত হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকে, তাহলেই কিন্তু সংসারে প্রতিটা মুহূর্তই কিন্তু অনেক বেশি সহজ আর সুন্দর হয়ে ওঠে। আমরা মহিলারা কিন্তু সংসারে সমস্ত কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, কিন্তু আমরা কি করি না, স্বামীর মন আর মানসিকতা এই দুটো বুঝতে কিন্তু আমরা অনেক সময় অপারগ হয়ে যাই। স্বামী কোন পরিস্থিতিতে আছে, সে কেন দেরি করে বাড়ি ফিরলো, তার আদৌ তার দায় আছে কিনা দেরি করে বাড়ি ফেরার পিছনে, তার উদ্দেশ্যটা কী, সে আসলে কি ইচ্ছা করে বাড়ি ফিরলো না, নাকি সে কোনো পরিস্থিতির কারণে বাড়ি ফিরতে দেরি করলে, এইগুলো আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় না চেঁচামেচি শুরু করি। মানে আমাদের এই সারাদিনের ক্লান্তিটা আমার স্বামীর উপর চোটপাট করে কিন্তু সেই আমাদের ভেতরের যে হতাশা, সেটা দূর করতে চাই। ওদিকে স্বামীও কী করে, তার বাইরের সমস্ত সমস্যা জটিলতাগুলো সে কিন্তু বাড়িতে বয়ে নিয়ে আসে, আর তার মানসিক চাপ, তার মানসিক অশান্তি, সেটা কিন্তু বউয়ের উপর কিন্তু
উজাড় করে দেয়। এর ফলে কিন্তু পারস্পরিক একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, যেটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। আমরা না অনেক সময় রেগে গেলে সেইগুলোই বলে ফেলি যেগুলো আদৌ আমাদের বলা উচিত নয়। তো এই রাগের মুহূর্তটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক বলে বলছি না, আমাদের সন্তানের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি সুন্দর আর সহজ থাকে। কিন্তু ওই যে আমরা সাধারণ মানুষ, আমরা এই সাধারণ ভুলগুলোই কিন্তু করে ফেলি। আমরা এই ভুলের থেকে বেরোতে পারি না বলেই আমাদের সমস্যাটা আরও বেশি জটিল হয়ে যায়। তো এই ব্যাপারগুলো না আমরা যখন বুঝতে পারি তখন না অনেকটা দেরি হয়ে যায়, আর তখন খুব বেশি কিছু আমাদের করার হাতে থাকে না। তো সেই জন্যই আমরা আগে থেকে যদি বুঝতে পারি যে না এইগুলো আমার করা ঠিক নয়, এই পরিস্থিতিতে আমাকে ঠান্ডা মাথায় থাকতে হবে, এটা যদি আমরা প্র্যাকটিস করি বাড়িতে নিজেরা মনে মনে, তাহলে কিন্তু দেখবো আমরা এই জটিল পরিস্থিতি থেকে অনেকটাই বেরোতে পারবো। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, একটা সময় আমার প্রচুর মাথা গরম হতো, প্রচণ্ড রেগে যেতাম। মানে আমার মনের মতো কিছু না হলে বা আমার যেটা পছন্দ হয় সেরকম কিছু আমার সঙ্গে ঘটলে আমি সত্যি ভীষণভাবে রিয়াক্ট করতাম। কিন্তু এখন আমি বুঝতে শিখেছি আসলে এই রিয়াকশান দিয়ে কোনো লাভ হয় না। কারণ কাউকে তর্কে হারিয়ে দিয়ে আদৌ তাকে হারানো যায় না, কাজ দিয়ে হারাতে হয়। তো এই জন্য আমি বুঝেছি যে নিজের কাজটা নিজেকে ঠিকভাবে করতে হবে, আর সবসময় জাজমেন্ট করলে হবে না। মানে আমি সবসময় অন্যের প্রতি আমার মতামত যদি জাহির করতে থাকি, আমার ইচ্ছা যদি অন্যের উপর চাপিয়ে দিতে থাকি না, যে কোনো সম্পর্কটাই সত্যি কিন্তু জটিল হয়ে যায়। সেটা সন্তানের সঙ্গেও হতে পারে, স্বামীর সঙ্গে হতে পারে, আর পরিবার পরিজন যে কোনো কারোর সঙ্গে হতে পারে। তো সেই জন্য নিজের মতামতটা জাহির করার কিন্তু সবসময় কোনো দরকার নেই। যখন তোমার মতামত কেউ জানতে চাইবে একমাত্র তখনই কিন্তু আমাদের নিজেদের মতামতটা সেখানে জানান দেওয়া দরকার। তাছাড়া কিন্তু তুমি যদি উচ্চে কাউকে উপকার করতে যাও, ব্যাপারটা কিন্তু অনেক বেশি জটিল হয়ে যায়, সম্পর্কটা অনেক বেশি একটা প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যায়। তো সেই জন্যে নিজের সম্মান বজায় রাখার জন্য নিজেকে বুঝতে হবে কোথায় কতটুকু বলা চলে আর কখন বলতে হবে। এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, আমাদের প্রতিটা সম্পর্ক কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো আমরা মানুষ না আসলে কী করি, বোকা বোকা অধিকাংশ মানুষই আমরা আমরা কী করি, আমরা ওই গুলিয়ে জল খাই, মানে জলটা প্রথমে ঘোলা করে ফেলি, তারপর সেই জলটা খাই। মানে পরিষ্কার জল স্বাভাবিক জিনিস, এইগুলো আমরা না স্বাভাবিকভাবে নিতে পারি না। আমরা অনেক কিছু অস্বাভাবিক করে নিই, সম্পর্ক বলো যা যে কোনো জিনিস বলো, তারপরে কিন্তু সেটাকে কন্টিনিউ করি আর সেটাকে ঠিক করার চেষ্টা করি। তো আগে থেকে যদি সম্পর্কটাকে আমরা বুঝতে পারি যে সম্পর্কে এই জিনিসগুলো বাঞ্ছিত নয়, অন্যের উপর নিজের কর্তৃত্ব জাহির করা এটা কিন্তু একটা জিনিস যেটা কিন্তু একদমই উচিত নয়। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেটাই করি। আমরা বাচ্চা, স্বামী, আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী, সবাইয়ের সঙ্গে প্রতি আমরা নিজেদের কর্তৃত্ব জাহির করার চেষ্টা করি। এতে করে সম্পর্কগুলো অনেক বেশি কঠিন আর জটিল হয়ে যায়। তো যাই হোক, সংসারের কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেললাম। আর সকালে দেখো মেয়ের এই জুতোটা কিন্তু নতুন আনা হয়েছে। এই যে কদিন আগে যে জুতোটা কেনা হলো, ফাদার বলেছে স্কুলের যে ওই ছেলেদের জুতো পরলে মেয়েদের হবে না। আসলে মেয়েদের জুতো পরলে মেয়ের খুব দুদিনের মধ্যেই ছিঁড়ে যাচ্ছিলো। তো ও বললো বাবা আমাকে একটা ছেলেদের জুতো এনে দিও, কিন্তু স্কুল থেকে ফাদার বলেছে ছেলেদের জুতো অ্যালাউড নয়। তো আবার নতুন করে জুতো কিনতে হলো। তো সংসারে দেখো সকালবেলায় আমার সমস্ত কাজকর্ম তো মোটামুটি শেষ, এখন আমি পুজো করব। আর এই পুজো দিলে পরে না অদ্ভুত একটা মানসিক শান্তি পাই। মানে এই যে পুজোটা হচ্ছে আমার ধ্যান করা বলো বা প্রাণায়াম করার মতোই, এইটা যখন করি তখন আমি মনে অদ্ভুত একটা প্রশান্তি ফিল করি। আর মানসিক শান্তি কিন্তু আজকালকার দিনে ভীষণ একটা দামি জিনিস, যেটা সহজে পাওয়া যায় না। আর এটা পেতে গেলে কিন্তু অনেকটা নিজেকে অনেকটা নিজের প্রতি কন্ট্রোল রাখতে হয়। তো এই যে দেখো পুজোর জন্য ফুলগুলো তুলে নিলাম, আর আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর বেশি বেশি ফুল ফুটলে সত্যি ভীষণ ভালো লাগে। তো চলো ফুলটা তুলে নিয়ে পুজোটা তো আমি কমপ্লিট করে নেব। এদিকে দেখলাম এই যে লক্ষ্মী জবা গাছেও বেশ দু তিনটে ফুল ফুটেছে, সেগুলোও তুলে নিলাম। আর সংসারে কাজকর্ম না সঠিক সময়ের মধ্যে করে ফেলতে পারলে ভীষণ শান্তি পাই, মানে মনের মধ্যে একটা ভীষণ শান্তি অনুভব করি। তো এই যে দেখো সমস্ত ফুল টুলগুলো তুলে নিয়েছি। একার সংসারে সমস্ত কাজ যদি এক এক হাতে মানে এক কন্টিনিউ করে করা যায় ঝটপট করে, তাহলে দেখবে কাজগুলো অনেক বেশি সহজে সুন্দর হয়ে যায়। মানে অনেক সহজেই কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। তো দেখো দৌড়ে চলে এসেছি ছাদে। ছাদে দেখলাম অপরাজিতা ফুল ফুটেছে, তো সেখান থেকে একটা অপরাজিতা ফুল নেব। আর এদিকে দেখো এই জবা ফুলটা কিন্তু কালকে ফুটেছিল, আর এইটা কিন্তু আগামীকাল ফুটবে। তো দেখো ছাদেও কিন্তু বেশ কিছু ফুল গাছ আছে, খুব বেশি নয়। তবে এই যে নীলকণ্ঠটাকে এইটা তো নাগাল পেলাম, আরেকটা নীলকণ্ঠ ফুটেছে ওপরের দিকে, সেটাকে কিন্তু আমি আর নাগাল পাচ্ছি না। তো দেখলাম থাক, সেটা থাক।
যদি বীজ হয়। আসলে এই গাছেগুলো না খুব বেশি বীজ হয় না। এই যে এই ডাবল প্যালেটের এই যে অপরাজিতা বলো, এটাই দেখো ওইটা কিন্তু নাগালই পাবো না, ওখানে ফুটেছে। তো যাই হোক, এখানে ছোট্ট ছোট্ট দুটো নয়নতারা ফুটেছে, এগুলোকেই নিয়ে নেব। বাগানে তো কত কাজ করার, কিন্তু কি বলো তো, ওই যে মেয়েদেরকে সময় দিতে হয় আমার, আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে অনেকটা সময় দিতে। সংসারের কাজ তো আজ আজকে করে রাখবো, কালকে আবার জমে যাবে, কিন্তু বাচ্চাদের যদি সঠিক করে সময় না দিই, তাহলে এই যে ওদের যে অপূরণীয় ক্ষতিটা হবে, সেটা কিন্তু আমি পরে আর কিওর করতে পারবো না। আজকের কাজ ফেলে রাখলে কালকে আমি করে নিতে পারবো। সেই জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময়টা আমার মেয়েদের দিতে। হ্যাঁ, আমার সংসারে যদি একটা কাজ পড়ে থাকে তো পড়ে থাকুক, কিন্তু আমার মেয়েদের যেন আমি সঠিকভাবে মানুষ করতে পারি, তাদেরকে যেন সঠিকভাবে সময় দিতে পারি, এইটা আমি সবসময় খেয়াল করি। বাচ্চাদের না আমরা আসলে আজকাল এই ফোনটা দিয়ে রেখে দিই ব্যস্ত করে, আর তাতে করে না ওদের ভবিষ্যৎটাই কিন্তু অনেক বেশি সংকটের মুখে দাঁড়িয়ে যায়। তো রান্নাবান্না তো করলাম, আজকে দেখো ডাল করেছি, টক ডাল, আর পাট শাক রান্না করলাম। এটা কিন্তু আমাদের সকালের খাবার। আর এরপরে কিন্তু মেয়েদের জন্য করবো একটু চিকেন। তো তার জন্য কিন্তু যত চাল ভিজিয়ে রেখে দিলাম, আর আমাদের রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এখন দেখো এই যে চিকেনটাও বসিয়ে দিচ্ছি, সমস্ত কাজবাজ গুছিয়ে এসেছি। আর এই যে সারাদিনটা কিন্তু আমার বেশিরভাগটা রান্নাঘরেই কেটে যায়, কারণ ওই যে সকালে মেয়েদের জন্য টিফিন রেডি করো, তারপর নিজেদের জন্য একটু খাবার তৈরি করো, আবার দুপুরে মেয়েদের জন্য রান্না করো, বিকালে আবার একটু টিফিন করতে হয়। যেহেতু বাচ্চারা ছোট, তো ওদের জন্য কিন্তু আমাকে বারবার করে রান্নাবান্না করতে হয়, কারণ আমি ওই বাসি পচা খেতে খুব একটা পছন্দ করি না। আর আমরা কিন্তু ফ্রিজের খাবারও খাই না, ওটা কিন্তু প্রচণ্ড আনহাইজিনিক। তো ফ্রিজের খাবার রেখে খাওয়াটা কোনো রকমই স্বাস্থ্যকর নয়। তো এদিকে দেখো আমি এই যে মশলাটাও কিন্তু রেডি করে নেব, এখন পেস্ট করে নেব। আর এই জিরাটা এইভাবে ভেজে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এইভাবে রান্না করলে না মানে মশলাটা বেশ সুন্দর একটা খেতে লাগে। তো ওই যে নর্মাল চিকেনটাকে না ভিন্ন ভিন্ন উপায়ে রান্না করলে কিন্তু রেসিপিটাও কিন্তু বদলে যায়, টেস্টটাও বদলে যায়, আর স্বাদটাও কিন্তু মানে বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অ্যারোমাটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখো চিকেন কিন্তু খুব বেশি না, অল্প একটু চিকেন রান্না করব আজকে। আসলে এই কন্টেনারটা এতটা চিকেন ছিল আমি বুঝতে পারিনি, বের করার পর দেখলাম অল্প চিকেন আছে। তো দেখলাম ঠিক আছে, 2 পিস করে হয়ে গেলে হয়ে যাবে। আর তারপরে মানে এমনিতেই চিকেন খুব বেশি খাওয়া ঠিক নয়। তো চলো এই যে দেখো টুকটাক কাজগুলো করে নিচ্ছি রান্নার সঙ্গে সঙ্গে। আগে না আমি এগুলো বুঝতাম না, রান্না করতে করতে আমি শুধু রান্নাটা নিয়েই ব্যস্ত থাকতাম। তারপর দেখলাম এই ছোটোখাটো টুকটাক কাজগুলো করে নিলে না অনেকটা টাইম সেভ হয়। যেহেতু আমার বাচ্চাদেরকে আমাকে পড়াতে হয়, তো সন্ধ্যাবেলা এমনি আমার টিউশন থাকে, টিউশন করে বাচ্চাদের পড়ানো এই সব করতে গিয়ে অনেকটা সময় আমার এনগেজ হয়ে যায়। তো এইভাবে যদি একটু গুছিয়ে করা হয় না কাজগুলো, তাহলে কিন্তু অনেকটা সময় সাশ্রয় হয়। তো দেখো রান্নাটা এই যে আমি এখন চাপা দেবো, চাপা দিয়ে কিন্তু আমি মেয়েরা চলে আসবে, ওদেরকে রেডি করে খেতে দেবো। আর তারপরে কিন্তু ঘরে আরও টুকটাক কাজ থাকে, সেইগুলো করে নেব। তারপর তোমার দাদা আসলে আমরা দুজন একসঙ্গে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আর যদি আপনাদের পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, টাটা।